15 দিন আগেই মারা গেছেন খালেদা জিয়া, বলছে সাধারণ মানুষ। সিলেট থেকে নির্বাচনী কাজ শুরু করবেন তারেক রহমান। খালেদা জিয়া ও তারেক রহমান মনোনয়নপত্র জমা দেবেন আজ। দেশ অস্থির করার ষড়যন্ত্র হচ্ছে, মির্জা ফখরুল। নতুন কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল। পরিস্থিতি স্থিতিশীল করতে সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়া উচিত, জিএম কাদের। 15 দিন আগেই মারা গেছেন খালেদা জিয়া, বলছে সাধারণ মানুষ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে গুজবের ঝড়। সাধারণ মানুষের মনে প্রশ্ন, কেন গত 15 দিন ধরে তাকে জনসম্মুখে দেখা যাচ্ছে না? তবে কি আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো খবর? গত 25শে ডিসেম্বর দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু বিমানবন্দরে বা পরবর্তী কার্যক্রমে মায়ের সঙ্গে তার কোনো সরাসরি ভিডিও ফুটেজ প্রকাশ না হওয়ায় সন্দেহ আরও দানা বেঁধেছে। একটি ফটো ভাইরাল হলেও নেটিজেনদের দাবি এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। তবে দলীয় সূত্র ও মেডিকেল বোর্ডের দাবি এসব খবর পুরোপুরি ভিত্তিহীন। ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, ম্যাডাম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। তিনি বর্তমানে এবারকার হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। রাজনৈতিক প্রজ্ঞা ও কৌশলগত কারণে খবর গোপন করার দাবিকে অপপ্রচার হিসেবে দেখছে বিএনপি। ব্রিটিশ ও চীনা বিশেষজ্ঞ দল নিয়মিত তার চিকিৎসা তদারকি করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে দলের প্রধানকে নিয়ে এ ধরনের স্পর্শকাতর তথ্য গোপন রাখা কার্যত অসম্ভব। তাই গুজবে কান না দিয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে দলটি। সিলেট থেকে নির্বাচনী কাজ শুরু করবেন তারেক রহমান। দীর্ঘ 17 বছর পর স্বদেশে ফিরে আজ সোমবার 29শে ডিসেম্বর প্রথমবার রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে গতকাল রোববার দুপুর 1:40 তিনি কার্যালয়ে পৌঁছালে দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা তাকে অভ্যর্থনা জানান এবং সেখানে তিনি ঢাকা 17 ও বগুড়া 6 আসনের মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। নির্বাচন কমিশনের বিশেষ অনুমোদনে তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে তালিকা অন্তর্ভুক্ত হয়েছেন। দলীয় সূত্র নিশ্চিত করেছে যে পুণ্যভূমি সিলেট থেকে তারেক রহমান তার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন এবং আগামী 1 জানুয়ারি সিলেট সফরের মাধ্যমে মাজার জিয়ারত ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময়ের কথা রয়েছে। এদিকে রোববার রাত 11টার দিকে তারেক রহমান পুনরায় এবার কেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার শয্যাপাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করেন। চিকিৎসকরা জানিয়েছেন যে খালেদা জিয়ার অবস্থা বর্তমানে অত্যন্ত জটিল এবং তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ফুসফুস ও কিডনি সংক্রমণের কারণে তাকে বিশেষ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়েও তারেক রহমানের বসার জন্য বিশেষ কক্ষ প্রস্তুত করা হয়েছে, যেখানে তিনি আগামী কয়েকদিনের মধ্যে সফর করতে পারেন। এছাড়া আজ সোমবার বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। তার এই সক্রিয় অংশগ্রহণ এবং ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে, যা আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। খালেদা জিয়া ও তারেক রহমান মনোনয়নপত্র জমা দেবেন আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আজ সোমবার 29শে ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে 5টি গুরুত্বপূর্ণ আসনের মনোনয়নপত্র দাখিল করা হচ্ছে। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে যে আজ বেলা 11টায় রাজধানী সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনের মনোনয়নপত্র জমা দেবেন দলের প্রধান নির্বাচন সমন্বয়ক আব্দুল সালাম এবং ডক্টর ফারহাদ হালিম ডোনার। একই সময়ে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে তারেক রহমানের জন্য বগুড়া 6 এবং বেগম খালেদা জিয়ার জন্য বগুড়া 7 আসনের মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। এছাড়া ফেনী 1 আসনের খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু এবং গতকালই দিনাজপুর 3 আসনে তার মনোনয়নপত্র জমার কাজ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য যে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা 17 আসনের ভোটার হয়েছেন এবং তাকে সম্মান জানিয়ে এই আসন ছেড়ে ভোলা 1 থেকে নির্বাচন লড়ার
রাখার ঘোষণা দিয়েছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। দলীয় সূত্র নিশ্চিত করেছে যে আইনি জটিলতা এড়াতে বগুড়া ৭ আসনে খালেদা জিয়ার পাশাপাশি মোর্শেদ মিল্টনকেও বিকল্প প্রার্থী হিসেবে রাখা হয়েছে। বর্তমানে খালেদা জিয়া হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকলেও তার নিজ জেলা ও পৈতৃক আসনগুলোতে তাকে ঘিরে নির্বাচনী আমেজ তুঙ্গে রয়েছে। এদিকে তারেক রহমানের সক্রিয় অংশগ্রহণ এবং একাধিক আসনে লড়ার সিদ্ধান্ত তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করেছে। আজ বিকেলের মধ্যে সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে বিএনপি সকল প্রার্থীর মনোনয়নপত্র জমার কাজ শেষ হবে এবং আগামীকাল থেকে শুরু হবে প্রার্থীদের বাছাই প্রক্রিয়া। দেশ অস্থির করার ষড়যন্ত্র হচ্ছে, মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দেশ বর্তমানে এক ভয়াবহ ক্রান্তিকাল পার করছে এবং একটি অশুভ শক্তি পেছন থেকে ষড়যন্ত্র করে দেশকে পুনরায় অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আজ সোমবার ২৯শে ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন যে একটি কুচক্রী মহল দেশে বিভেদ সৃষ্টি করে নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে, যা রুখতে দেশবাসীকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিজের জীবনের শেষ নির্বাচন হিসেবে ঘোষণা করে মির্জা ফখরুল ঠাকুরগাঁও ১ আসনের মানুষের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। তিনি স্পষ্টভাবে অঙ্গীকার করেন যে বাংলাদেশের ৯৫% মানুষের ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে কোরআন ও সুন্নাহর আদর্শের পরিপন্থী কোনো আইন পাশ করা হবে না। মত বিনিময় সভায় তিনি দীর্ঘ ৬ বছর কারাবন্দী থাকার পর বর্তমানে এভার কেয়ার হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে থাকা গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আলেম ওলামাদের কাছে বিশেষ দোয়া চান। মির্জা ফখরুল আরও বলেন যে ষড়যন্ত্রকারীরা বিএনপি সম্পর্কে নানা অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু বিএনপি সবসময় ইসলামী সংস্কৃতি ও জাতীয় ঐক্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সভায় জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমিন সহ স্থানীয় শীর্ষ ওলামা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। আজ বিকেলেই ঠাকুরগাঁও ও ঢাকাসহ বিভিন্ন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র জমার চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন হচ্ছে এবং তৃণমূল নেতাকর্মীরা এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা প্রকাশ করছেন। মির্জা ফখরুলের এই আবেগঘন বক্তব্য এবং ধর্মীয় অনুভূতির সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি স্থানীয় ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করা হচ্ছে। নতুন কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ১ জানুয়ারি বুধবার রাজধানীসহ সারা দেশে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রোববার ২৮শে ডিসেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি নিশ্চিত করেছেন। কর্মসূচির শুরুতেই ১ জানুয়ারি সকাল ৯টায় নয়াপল্টন ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের প্রতিটি জেলা ও মহানগর ইউনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর বেলা ১১টায় শেরে বাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং দুপুর ২টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে সারা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য র্যালি বের করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এক বিশেষ কর্মসূচির মাধ্যমে এদিন ছাত্রদলের সকল শহীদের কবর জিয়ারত এবং বিগত আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হওয়া নেতাকর্মীদের পরিবারের সাথে সংশ্লিষ্ট ইউনিটের নেতারা সাক্ষাৎ করবেন। দীর্ঘ সময় পর নির্বাসন থেকে ফেরা তারেক রহমানের উপস্থিতিতে এবারের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ছাত্রদল কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখ্য যে এই প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে ইতিমধ্যে জেলা ও মহানগর পর্যায়ে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে এবং ১ জানুয়ারি রাজধানী জুড়ে বড় ধরনের শোডাউনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির। পরিস্থিতি স্থিতিশীল করতে সব দলের অংশগ্রহণ নির্বাচন হওয়া উচিত, জিএম কাদের। জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেছেন যে দেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও তার দল একটি বড় ভূমিকা রাখতে পারে। রোববার ২৮শে ডিসেম্বর রাতে ৩ দিনের সফরে রংপুরে পৌঁছে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। জিএম কাদের উল্লেখ করেন যে তারেক রহমানকে অতীতে যেভাবে রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল তা জাতীয় পার্টি কখনো সমর্থন করেনি এবং বর্তমানে তার দেশে ফিরে রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়াকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি তারেক রহমানের প্রথম ভাষণে দেওয়া হিংসা ও হানাহানি মুক্ত রাজনীতির আহ্বানের প্রশংসা করেন এবং মনে করেন যে অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা কাটাতে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া জরুরি। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাপা চেয়ারম্যান অভিযোগ করেন যে বর্তমানে নির্বাচনে কোনো লেভেল প্লেইং ফিল্ড বা সমান সুযোগ নেই এবং জাতীয় পার্টির অন্তত ৩ জন প্রার্থীকে কারাগারে রেখে জুলুম করা হচ্ছে। তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণের অভিযোগ এনে বলেন যে মনোনয়ন ফরমে জটিল কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যার মাধ্যমে জাপার প্রার্থীদের প্রার্থিতা বাতিলে ষড়যন্ত্র হতে পারে।
আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ নাকচ করে দিয়ে তিনি আরও বলেন যে বর্তমান সরকার ও ইসি আওয়ামী ফোবিয়াতে ভুগছে। নির্বাচনের শেষ পর্যন্ত জাতীয় পার্টি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে জিএম কাদের জানান যে তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চ্যালেঞ্জ হিসেবেই নির্বাচনে এসেছেন এবং আপাতত কোনো জোটে যাওয়ার সম্ভাবনা কম থাকলেও পরিস্থিতির উপর ভিত্তি করে পরবর্তীতে আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা হতে পারে। আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জাপা প্রার্থীদের মনোনয়ন বৈধ হওয়ার পর দল তাদের পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে।